ক্ষমতা দিয়ে আরেকবার জয় বাংলা, জয় বাংলা। তবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু হওয়ার পর থেকে আমি এই যে বেসে প্রতিটা গ্রামের বাড়িতে বাড়িতে গেছি এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গেছি, মানে বিপুল সংখ্যক ছাড়া যে এই লক্ষ্মীর ভান্ডার ছুঁয়ে আশীর্বাদ করছে। এবং অনেকে যেমন দেখা যায় প্রচারে গেলে পারে কেউ লক্ষ্মীর ভান্ডারে কেউ টাকা দিয়ে আশীর্বাদ করছে যে আমরা যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছি, এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে তারা চাইছে আশীর্বাদ করে দিদির হাত। এটা অন্য সম্মেলনের জন্য মিটিং শুনতে আসছি আর কি। বোঝো অবস্থা। মানে আজকে কিসের জন্য মিটিং আছে? 21শে জুলাই নাকি? মানে 21শে জুলাইটা কি বলতে পারছি না। জানেন না? জানি না তো, এমনি না জেনে আসছি, জেনে আসছি, মনেই থাকছে না। জেনে আসছেন, মনে থাকছে না। আচ্ছা, জানেন কেন? আজকে 21শে জুলাই। 21শে জুলাই যে আজকে কি আছে জানেন কেন? আজকে 21শে জুলাই। 21শে জুলাই যে মানে 7 জন যে শহীদ হয়ে গেছিল, 8 জন বোধহয়, 13 জন ভুলে গেছিলাম। আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে সেই দিন 21শে জুলাই। আমারও জারিপাত দান্ডিক মাদিকে যারা ছিল তারা মারা গেছে। সামনে তো নির্বাচন, দিদিকেই ভোট দেবেন কেন? দিদি আমাদের জন্য অনেক প্রকল্প করেছে, মেয়েদের জন্য দিদি পাশে থাকে এবং মেয়েদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে। এই যে রাজ্যে একাধিক ঘটনা হলো, আরজিকর কসবা কাণ্ড, তারপরেও দিদিকে ভোট দেবেন? আপনি তো মহিলা। দিদিকে তো ভোট দেবো, দিদি তো এর সঙ্গে তো দিদি জড়িত নেই। রাজ্যের পুলিশ মন্ত্রী যাই হোক, দিদি তো আমাদের সঙ্গে এই জন্য। রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি হলেও দিদি তো আমাদের সবসময় আমাদের সাপোর্ট করে দিদি। যেমন কি? আরে উদাহরণ দিন। দিদি না, কলকাতা দেখতে এসছেন? কি কারণে কলকাতায় আসা? আমরা ধর্মতলা এসছি। ধর্মতলা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে যাবেন? হ্যাঁ। তার আগে চিড়িয়াখানায় কেন? চিড়িয়াখানা ওইখানে একটু দেরি আছে, তাহলে বলে চিড়িয়াখানাটা ঘুরে যায়। একেবারে ঘুরে যাচ্ছে। হ্যাঁ। দেখো বোঝো অবস্থা। কোথায় গেছেন দাদা? চিড়িয়াখানা চিড়িয়াখানায়। আপনার তো ধর্মতলায় যাওয়ার কথা। ওখানে ছিলাম। ছিলেন ওখানে? হ্যাঁ, তা ওখানে আর যাবেন না? যাবো। শহীদ স্মরণে সভা হচ্ছে তো আজকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো কথা বলবেন। ওখানে ছিলাম। ওখানেই ছিলেন? চিড়িয়াখানায় আসার কারণটা কি? ওখানে দাস হয়নি, এলাম। ঘুরে এসছেন? হ্যাঁ। দাদা ধর্মতলা যাবেন তো? ধর্মতলা, হ্যাঁ যাবো তো। ধর্মতলা যাবেন, তা চিড়িয়াখানায় আসার কি কারণ? ওখান থেকে আসলাম, আবার যাবো, লাস্টে দিয়ে বাড়ি যাবো। চিড়িয়াখানা দেখার জন্য? না, আমরা ধর্মতলায় আসছি। এখন চিড়িয়াখানায় ঢুকছেন তো? একটু আসলাম দেখতে, কোনোদিন আসেনি চিড়িয়াখানা। আচ্ছা, কোনোদিন আসেন? না। তার সঙ্গে একবার কথা বলবো। আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন? না, এরকমই সেজে থাকি আমি, শাহরুখের রোল করি, এরকমই সেজে থাকি। আপনি এই যে আজকে এসছেন, আজকে মূলত কি কারণে এখানে আসা? একদিকে তো আমরা জানি যে আজকে 21শে জুলাই সমাবেশ, সেই জন্যই। আমি মমতার মিটিংয়ে এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি, যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে পারি।